অন্যমনস্ক ছিলাম, চাটা না পড়ে গেল। যাই হোক, সকালে চাটা হয়ে গেছে, শাশুড়িকে দিয়ে আসি। আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। তো এতদিন কেন আমি ভিডিও দিইনি বা কী কারণে দিইনি, অবশ্যই আমি ভিডিও শেষে সেটা আপনাদের জানাবো। তো যাই হোক, সারাদিন ধরে যা যা করি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। আমার শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন, এখন দেখুন ভাপ নিচ্ছে, পুরো মাথাটা ঢেলে নিয়েছে, কারণ প্রচণ্ড কাশি হয়েছিল, কিছুতেই সুস্থ করতে পারছিলাম না। ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। তো চলুন এবার রান্নাঘরে ঢুকে পড়ি। সারাদিন কাজ, তারপরে স্কুল, তারপরে আবার বাড়ির কাজ। তো দেখুন কত বাসন জমেছে। তো ঢুকে পড়ি রান্নাঘরে। আর এই যে সব রান্নাঘরটা ওলট পালট হয়ে আছে, এখন সব পরিষ্কার করব, রান্না করব, তারপর আবার স্কুলে যাব। তো ফার্স্ট যেটা করব সেটা হলো বাসনগুলো ঝটপট মেজে ফেলি, তারপর রান্নাঘরটা একদম সাফসুতরো করে রান্না করে একদম বেরিয়ে যাব। তো আপনাদের মনে অনেক কোয়ারিজ আছে যে এতদিন কেন রানুর দুনিয়া বা রানুর বর্দির চ্যানেল আসেনি। অ্যাকচুয়াল কি হয়েছে জানেন তো, আমাদের শ্বশুর বাড়িতে অনেক লোক পরপর মারা গেছে। তো দেখুন আমার ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই মাঝখানে কথা প্রসঙ্গে। এই যে ঠিক আছে কিন্তু। তো চলুন, ভাতের জল বসিয়ে দিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো বাসনগুলো প্রথমেই আমি মেজে নিই, তাহলে ঘরটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো আপনাদের মনে হতেই পারে কেন এতদিন আমি ব্লগ দিইনি। অ্যাকচুয়ালি আমি ঠিকভাবে ব্লগ দিতে পারছিলাম না, কারণ আমার শ্বশুর বাড়িতে দুজন লোক মারা গেছে, আমার পিস শ্বশুর আর আরেকজন মারা গেছে। ফলে আমাদের বাড়িতে অশৌচ আর অসৌচ চলছে, আর শাশুড়ি প্রচণ্ডভাবে অসুস্থ ছিল, আর ননদের মেয়েটাও শরীর খারাপ ছিল। তো যাই হোক, ঠাকুরের কৃপায় সবাই এখন একটু ভালো আছে, আশা করছি আমি ভিডিওটা দিতে পারবো। এই যে মেয়ে নেই, মেয়ের ছবিটা টুক করে দেখিয়ে দিই। আর ওই যে রানুমণি বসে আছে, দুধটা জাল দিচ্ছি, এবার গরম গরম রুটি। তো যাই হোক, সাথে একটু পাউরুটি করে নেবো, পাউরুটি একটু টিফিনে নিয়ে যাব। ওই যে শাশুড়ি মা এখনও ভাপ নিচ্ছে, দুবার তিনবার করে ভাপ নিচ্ছে, এত কাশি হয়েছে কিছুতেই থামছিল না। তারপর ডাক্তার দেখিয়ে শাশুড়ি মাকে ঠিক করেছি। সব কিছু কমপ্লিট করে এবার আমার চাকরির দিকে আমার দৌড়নো। একটা মেয়ে সব কিছু করতে হয়, তাকে রান্নাঘর সামলাতে হয়, যেমন চাকরিও করতে হয়। বাইরের কাজ ঘরের কাজ দুটো ব্যালেন্স করা ভীষণ মানে অসম্ভব হয়ে পড়ে। আর তারপরে যখন ঘরে কেউ মারা যায় বা অসুস্থ থাকে, তখন কিছুতেই মানে ব্লগ দেওয়া যায় না। তো স্কুলে দেখুন আমাদের প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, আর সেই জন্য আমাদের সব কালচারাল প্রোগ্রাম, সব কিছু মিলে মিশিয়ে একদম আমি ব্যস্ত ছিলাম, আর সব কিছুই হচ্ছিল না। তবে আপনাদের রানু এখন অনেকটা ভালো আছে। তো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আমার অনেক অংশগ্রহণ ছিল। মাকে হারানোর বেদনাটা আমি জানি, কতটা কষ্ট হয়েছে মাকে হারাতে, সেটা আমি বুঝতে পারি একটা মেয়ে হিসাবে। তো আমার শ্বশুরবাড়িতেও পরপর সব মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, একজনের পর একজন মারা যাচ্ছে, ফলে মনটা আমার খুব খারাপ ছিল। আর এর মধ্যে কি করে ব্লগ করি বলুন তো, একটা ব্লগ করতেও তো মানে খারাপ লাগে, যেখানে অসহ্য চলছে, বাড়ির লোকজন, আমি ওভাবে পারি না মৃতদেহ দেখাতে। তো যাই হোক, ফোনটাও খারাপ ছিল, একটা নতুন ফোন কিনতে গেলাম। তো চলুন আর দেরি না করে নতুন ফোনটা কিনে নিই। আমি ভিডিও করতে পারছি না, সাউন্ড বক্স খারাপ, সব কিছু খারাপ। তো এই স্যামসাং নিলাম। আবার মেয়ে দেখুন আমার জন্য আইসক্রিম পাঠিয়েছে। মেয়ে তো আছে বেঙ্গালুরুতে, কিন্তু মাঝে মাঝে ওই ব্লিঙ্কিট থেকে এটা ওটা আমাকে পাঠিয়ে দেয়। তো মনটা খারাপ ছিল, ওই জন্য মেয়ে বললো মা আইসক্রিম পাঠিয়েছি, খেয়ে নাও। তো একটা দুটো জিনিস ও পাঠাতেই থাকে। মাঝখানে ওর ঠাকুমা যখন অসুস্থ ছিল খুবই, মানে আমার শাশুড়ি, তো তার জন্য ধোসা পাঠানো, ইডলি পাঠানো নিয়ম করে সে কিন্তু ওখান থেকে পাঠাতো ওর ঠাকুমার জন্য। আমি যদি পয়সা দিতাম নিত না, বলতো না না মা, নেবো না, ঠাম্মা আমাদের জন্য অনেক করেছে, তুমি ঠাম্মাকে সব কিছু দাও। একটু সন্ধেবেলা টাইম পেলাম, সেই জন্য একটু রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম, কারণ এই টাইলসগুলো পরিষ্কার না করলে না তেল চিটে হয়ে পড়ে। সাবানগুলো দেখুন কত একদম লাগিয়ে রাখলাম, তারপর 5 মিনিট মধ্যে পুছে ফেললাম। তো এই কাজগুলো তো ঘরের করতেই হয়, বাইরের কাজ ঘরের কাজ। সবাই আমায় বলে দশভুজা, দশভুজা নয়, যারা চাকরি করে তাদের প্রেশারটা একটু বেশি পড়ে। সন্ধ্যেবেলা একটু খবর দেখি, আর ভালো লাগে না, খালি এখানে খুন ওখানে, মনটা যেন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই ফোনটা কিনেছি, আপনাদের দেখালাম, স্যামসাং, 12,000 সামথিং নিয়েছে। কেমন হলো একটু জানাবেন আপনারা কমেন্ট করে, কারণ
ফোনটার জন্য ভিডিও করতে পারছিলাম না। আমি যে ভিডিওর জন্য ফোনটা ইউজ করতাম ওটা সেকেন্ড হ্যান্ড ছিল। তো এবার জীবনে প্রথম আমি ফার্স্ট হ্যান্ড ফোন কিনলাম, এটা দিয়ে হয়তো ভিডিও খানিকটা ভালো হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। এখন থেকে রেগুলার ব্লগ আসবে। ওই যে আবার বিয়েবাড়ি যাচ্ছে, বাড়ির সামনে বিয়েবাড়ির পাশেই কমিউনিটি হল, ফলে এইগুলো আমরা খুব দেখতে পাই। আর সারাদিনই যেতে থাকে কোনো না কোনো কারো না কারো বিয়ে। না, এটা তো বিয়ে বাড়ি না, ও ঠাকুর ভাসান যাচ্ছে, কোনো একটা পুজো ছিল হয়তো, সেটার ভাসান যাচ্ছে। আমি বললাম বিয়ে বাড়ি ব্যান্ড পার্টি যাচ্ছে বোধহয়, না ঠাকুর ভাসান যাচ্ছে। যাই হোক, চলুন ঘরে যাওয়া যাক। ঘরে গিয়ে ছবিগুলো দেখছিলাম, কি ভালো লাগছে। এই যে ছবিগুলো আমরা যখন গেছিলাম ঘাটশিলা তখন তুলেছিলাম। ঝুমা, কেমন আছো? অনেক দিন তোমাকে দেখি না। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার শুভেচ্ছা রইল, আমার পুচকির জন্য, সবার জন্য। সবাই আবার আমাদের ব্লগ দেখতে থাকুন। আশা করি এখন আমি রেগুলার ব্লগ দিতে পারবো, রানুর দুনিয়াও দিতে পারবো। অনেক রাত হয়ে গেল, সবাইকে টাটা বাই বাই। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবেন। আমার যে কি পরিস্থিতি গেছে, কি মানসিক অবস্থা আমি জানি, সব দিকে ব্যালেন্স রাখা যায় না। তো আমি ভেবেইছিলাম ব্লগ বন্ধ করে দেবো, তারপর ভাবলাম না, ওই ব্লগে আমার মা আছে, আমার মেয়েরা আছে, মায়ের কত স্মৃতি ওই ব্লগে আছে, আমি আমার ব্লগটা বন্ধ করব না। এই ভেবে নতুন উদ্যমে আবার কাজ শুরু করলাম।